আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা জানেন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে পেপার দিয়ে একটি পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো। এই জন্য কিছু কাগজ, ব্যাটারি ও পাওয়ার ব্যাংক সার্কিট নেব। এরপর ব্যাটারি তিনটি একত্রে গ্লু গান দিয়ে লেগে নেব। এরপর কাগজগুলো দিয়ে একটি বক্স আকৃতি তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজ করতেছি। আপনারা অবশ্যই গ্লু গান স্টিক দিয়ে কাজ করবেন। চাইলে এই পদ্ধতিতে আপনারা নিজেরাও পাওয়ার ব্যাংক তৈরি করে নিতে পারবেন। এরপর তিনটি ব্যাটারি কানেকশন করব। আমরা কানেকশন করার জন্য ব্যাটারিতে সোল্ডারিং আয়রন লেগে নিলাম। এরপর তিনটি মাইনাস একত্রে লেগে নেব। এরপরে তিনটি প্লাস একত্রে লেগে নেব। এরপর এর বাকি অংশগুলি কেটে ফেলে দেব। এরপর তারের সঙ্গে পাওয়ার ব্যাংক সার্কিটটি কানেকশন দেব। এজন্য অবশ্যই প্লাস এবং মাইনাস দেখে কানেকশন করব। লালটি প্লাসে সংযোগ দেব ও কালোটি মাইনাসে সংযোগ দেব। আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এরপর ব্যাটারি তিনটি আমাদের পাওয়ার ব্যাংকের খোলে লেগে নেব। এজন্য গ্লু গান আটা দিয়ে ব্যাটারি তিনটি লেগে নেব। এরপর এর সামনের অংশটি লেগে নেব। এরপর পাওয়ার ব্যাংক সার্কিটটি নির্দিষ্ট জায়গায় বসে নেব। আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেল। চলেন এটাকে চেক করা যায়। চার্জে লাগানোর পর আপনারা দেখতে পাচ্ছেন এতে ইন্ডিকেটর জ্বলছে। এবার চার্জ থেকে খুলে ওপরে অংশটি লেগে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাংক সার্কিট তৈরি হয়ে গেছে। এই জন্য ইন্ডিকেটরটি দেখার জন্য একটি ফুটো করে নেব ওপরে, যাতে আমরা ইন্ডিকেটরটি দেখতে পারি। চলেন পাওয়ার ব্যাংকটি চেক করা যাক। এজন্য একটি কেবল নিয়ে মোবাইলে চেক করব।
আমরা দেখতে পাচ্ছেন মোবাইলে সুন্দর মতো চার্জ দেখা যাচ্ছে। এরপর একটি এলইডি লাইট দিয়ে চেক করব পাওয়ার ব্যাংকটি। আপনারা দেখতে পাচ্ছেন এলইডি লাইটটি অনেক সুন্দর আলো দিচ্ছে। আমাদের হাতে তৈরি করা পাওয়ার ব্যাংক। এরপর একটি ফ্যান চালিয়ে দেখলাম, অনেক সুন্দর চলছে। অবশ্যই ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।